অ্যাকশন করা অনেক কঠিন না দাদা? দাদা কোথায়? আচ্ছা। তো এটা খুবই ডিফিকাল্ট টাস্ক ছিল আমার জন্য যে আমি আসলে এটার সাথে ইনভলভ হয়ে এটা ঠিকঠাক করতে পারবো কিনা। সো ফাইনালি উই ডান, আমাদের সিনেমাটা ডান। আর ফোনের বিষয়টা হচ্ছে আমি 90s কিড তো, সো আমার যার কারণে আসলে ফোনের প্রতি আমার অনেক বেশি মানে অ্যাডিকশনটা নেই। সো এটা ভালো, বেটার আমার জন্য। শুটিংয়ে আমি খুব আরাম করে শুটিংয়ে মনোনিবেশ করতে পারি, কাজ করতে পারি। এটা আমার জন্য অনেক বেটার, দ্যাটস ওয়াই ফুড ইউজ করি। ইউসুফ হয়ে উঠলেন কিভাবে? একেবারে যাকে মানে দুধ দিয়ে গোসল করতে হয় এরকম একটা ভয়ঙ্কর চরিত্র আসলে দুর্ধর্ষ আমার মনে হয় সিনেমাটা দেখার পর এই প্রশ্নের উত্তরটা ক্লিয়ার হয়ে যাবে। রাজ, আপনার ঈদের প্ল্যান কি এবং কি করছেন এই ঈদে? এই যে যারা আমার সিনেমা দেখতে পছন্দ করে সবার সাথে ঘুরে ঘুরে সিনেমা দেখে। আপনার বাহ্যিকভাবে কি পরিবর্তন হচ্ছে? চুল ছোট আছে, তারপর আরো অন্যান্য অনেক ট্রান্সফরমেশনের বিষয় থাকে নায়কদের ক্ষেত্রে। কি ট্রান্সফরমেশন শরীফুল্লাহ জিনসাফের ক্ষেত্রে করেছেন? আমার মনে হয় সেটা সিনেমা দেখলে ক্লিয়ার হবে। না না, এটা সিনেমা দেখার আগে কেন বলবো আমি? এটার রাইট একমাত্র দাদার আছে, দাদা বলতে পারছে। বলবে নাকি শরীফুল্লাহদের ডেডিকেশন নিয়ে শুটিং এর সময় আছে ঘটনা লাগছে? না, আমাদের আচ্ছা, এই সিনেমায় শরীফুল রাজের অনেকগুলো লুকস আছে, তো সেটা আমাদের একটা চ্যালেঞ্জ ছিল এতগুলো লোক একটা সিনেমায় ক্যারি করা এবং সেটাকে আমাদের ওই লুক ধরে টাইমিং ধরে এবং সেটা করার একটু চ্যালেঞ্জেস। এবং সবথেকে বড় কথা, প্রত্যেকটা লুকের সঙ্গে তো পার্সোনালিটিও চেঞ্জ হয়। তো শরীফুল রাজের ক্ষেত্রে সেটা একটা ব্যাপার ছিল যে শুধু লুক তো একটা লুক, কিন্তু সেটাকে তো আমার পার্সোনালিটিতে সেটা ক্যারিও করতে হয় ক্যারেক্টারকে। তো সেটা যে সময়ের মধ্যে আমাদের ওরকম শুটিংয়ের মধ্যে গ্যাপও ছিল না, একটা লুক থেকে আরেকটা লুকে যে শিফট হওয়ার যে সময়টা খুব বেশি সময়ও পায়নি। তো ওর ওই সেই কনসেন্ট্রেশন, সেই ডেডিকেশন ছিল বলেই ও ধরতে পেরেছে যে আসলে আমার এই লুকের সঙ্গে আমার এই ক্যারেক্টার কোন পার্সোনালিটি ক্যারি করবে। তো সেটা খুব ভালোভাবে পুল আপ করেছে এবং সেটা আশা করি সিনেমা হলে ওর এটাকে এবং প্রত্যেকটা ওর অনেকগুলো এখানে লেয়ার আছে ক্যারেক্টার, এবং প্রত্যেকটা জায়গাও যেভাবে পুল আপ করেছে, যেভাবে প্রত্যেকটা আসলে অ্যাক্টিং তো অল অ্যাবাউট রিয়্যাক্টিং, যেভাবে ও বিভিন্ন পরিবেশের সঙ্গে রিয়্যাক্ট করেছে এই সিনেমায়, সেটা খুবই অসাধারণ। এবং ওই যে বললেন যে লুক হয়ে ওঠা, শুধুমাত্র লুক তো লুক না, সেটা ইনার এবং আউটার দুই থেকেই হয়ে উঠতে হয়, সেইটা খুবই ও দারুণভাবে করেছে। সো দিস ইজ, আমি বলবো যে খুবই খুবই প্রাইজ উঠতেই, এবং দর্শকও সেটা হলে গিয়ে আশা করি সেটা এক্সপ্লোর করবে এবং এনজয় করবে। আপনারা বারবার বলছেন যে অ্যাকশন ধরনের সিনেমা, এটা অ্যাকশন পরিচালককে আমরা দেখছি না এখানে। আছে তো ভাই, চুন্নু ভাই কই আমাদের? আমাদের চুন্নু ভাই একটু আড়ালে থাকতে পছন্দ করেন। এই সিনেমা কোন সিনেমার অনুকরণে করছেন? অ্যাকশন মাস্টার সিনেমার অনুকরণে হয়েছে কিনা? অ্যাকশন মাস্টার উনি ফারিন তো রাজা জটিলিতে কাজ করছে, তাকে আপনি ম্যানেজ করলেন কি পড়ালেন কি? এই দুইটা প্রশ্নের অ্যানসার করছেন না, প্রথম কথা হচ্ছে একজন ডিরেক্টরের তার আগের কাজের প্রোফাইলও যদি আপনি দেখেন, আমার কাজ, আমি সবসময় মৌলিক গল্পের কাজ করেছি। আপনারা যে শহরে টাকা ওরে, অমানুষ, আমার প্রথম সিনেমা মানুষ, আমি সবসময় মাস এবং ক্লাস অডিয়েন্সের দূরত্বটা কমাতে চেয়েছি। আমি সবসময় অরিজিনাল গল্প, যে গল্পে এন্টারটেনমেন্ট থাকবে কিন্তু একই সঙ্গে একটা পরিচালকের স্টেটমেন্টও থাকবে, একটা দর্শনও থাকবে, সেটাকে সবসময় আমি আমি চেষ্টা করছি, সেটা আমার কমিটমেন্ট টু মাই অডিয়েন্স। আর আমরা তো আউট অফ দ্য ওয়ার্ল্ড না, অডিয়েন্স যদি কোথাও কোথাও আমাদের মনে হয় যে এখান থেকে ইন্সপায়ার্ড, কিন্তু আমার কমিটমেন্ট টু দ্য অডিয়েন্স অফ বাংলা সিনেমা, যে আমরা সবসময় একটা অরিজিনাল গল্পকে আমি মানে আমি বলছি যে দিস ইজ ভেরি অরিজিনাল স্টোরি, এবং এটা বাংলাদেশের গল্প, এবং এই গল্পে এমন একটা প্রবলেমকে অ্যাড্রেস করা হয়েছে যে প্রবলেমটা সঙ্গে বাংলাদেশের বেশিরভাগ মানুষ করতে পারবে রিলেট। সেটা এখন আর না বলি, সেটা স্পয়লার হয়ে যাবে। সো আমার মনে হয় সব কথা আমাদের সিনেমা রিলিজের পরেই তোলা থাকলো, আশা করি তখন সব মানে অ্যান্সার পেয়ে যাবেন। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে তাসনিয়া ফারিনকে কিভাবে রাজি করালাম। অ্যাকচুয়ালি এটা তো আসলে রিসিপ্রোকাল, কারণ একজন আর্টিস্টকেও ফিল করতে হয় যে আমি এই কাজটা করব, একজন ডিরেক্টরের নিশ্চয়ই সেটা মনে হয় তার ভিশনে যে আমার এই চরিত্র প্লে করার জন্য কে আমার পারফেক্ট কাস্টিং। সো বিষয়টা রিসিপ্রোকাল। আমরা যখন ওকে গল্পটা ন্যারেট করি, ও গল্পটার মধ্যে ওর ক্যারেক্টারের সোল খুঁজে পেয়েছে, she could connect যে উইথ দ্য স্টোরি, উইথ হার ক্যারেক্টার। এবং ফারিনের সব থেকে ভালো দিক, ও শুধু নিজের চরিত্র বা নিয়ে ভাবে না, ও পুরো সিনেমাটা, এন্টায়ার সিনেমাটা নিয়ে ভাবে। তো ওকে কোথাও মনে হয়েছে যে এটা একটা দারুণ সিনেমা হবে, এবং ওর সাথে আমার আগের কাজের এক্সপিরিয়েন্স আছে, আমরা একসাথে ট্রল করেছি,
যে শহরে টাকা করে করেছি, আরও কিছু কাজ করেছি এবং সেই কাজগুলো অ্যাপ্রিসিয়েটেড ছিল। তো সেখান থেকে হয়তো অ্যাজ এ ডিরেক্টর ওর একটা ভরসা ছিল, আর আমি তো জানি ও কীভাবে কাজ করছে, ও কত ভালো অভিনেত্রী। সো দিস ইজ ভেরি হ্যাপেনিং। এটা আসলে এরকম একটা সিনেমায় হয়তো এটাই হওয়ার ছিল। একটু তাসলিয়া ফারিনের কাছে যেতে চাই। তাসলিয়া ফারিন, আমি বাংলাদেশে কাজ করি, রুদ্র খান, এই যে এইদিকে হ্যাঁ, জি। আপনাকে আমরা দেখেছি যে নাটকে অভিনয় করেছেন এবং ম্যাক্সিমাম হচ্ছে রোমান্টিক গল্পে। তা আমরা যতটুকু বুঝেছি যে আপনি পুলিশ চরিত্রে অভিনয় করেছেন এবং সম্পূর্ণ একটা আলাদা ক্যারেক্টার। তো এটা আসলে আপনি এই চরিত্রে কেন এত আগ্রহী করেন? এই চরিত্রে আগ্রহের কারণ আমি আগে ধরনের ক্যারেক্টার করিনি। কারণ আমার কাছে মনে হয়েছে আমি যখন চলচ্চিত্রে কাজ করতে আসবো, আমি কোনটা নাটকে করিনি, কোনটা ওটিটিতে করিনি। অনেক ধরনের ক্যারেক্টার তো প্লে করা হয়ে গেছে, কিন্তু শুধুমাত্র গল্পের জায়গা বা ক্যারেক্টার জায়গা না, পুরো কনভিকশনের জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে এটা এমন একটা শেড গল্পের আমার ক্যারেক্টারের, এটা ইটস অ্যাকচুয়ালি রেয়ার ইন বাংলা সিনেমা। It's very rare to come across to such a strong female lead. একটা কমার্শিয়াল সিনেমাতে আমার মনে হয় এই ছবির পরে আমাদের যারা ডিরেক্টর আছেন, এখানে প্রডিউসার আছেন, ফিমেল লিডদেরকে যে আরও ইম্পর্টেন্স দেওয়া উচিত, এবং সেটাকে আপনি করলেও যে সিনেমা যে আর্ট ফিল্ম হবে না, নারী কেন্দ্রিক হয়ে যাবে না, এটা মাথায় রেখে জাস্ট মানে আমি সঞ্জয়দাকে ধন্যবাদ দিতে চাই যে উনি আমাকে এত স্ট্রং একটা ক্যারেক্টার দিয়েছেন, এবং বাংলাদেশের সিনেমায় ইটস ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট ফিমেল ক্যারেক্টার্স হয়ে থাকবে আমার মনে হয়। থ্যাংক ইউ। আরেকটা বিষয় যে আপনি এই সিনেমার অভিজ্ঞতার পর থেকে কন্টিনিউ করবেন কি? কন্টিনিউ করবেন। 100% আমি এখানে একটা ছবি করতে আসিনি, আমি আসলে অনেক ছবি করতে এসেছি। সো আশা করি এই ছবির মাধ্যমে যদি আমার একটা খুব ভালো শুরু হয়, আশা করছি কমার্শিয়াল সিনেমাতে আমি নিয়মিত কাজ করতে চাই। ফারিন, এই প্রসঙ্গে শুরু করে আমি একটু ফারিন জানতে চাচ্ছি আপনার বাম পাশে, যেহেতু অ্যাকশন দৃশ্য আপনাকে দেখা যাচ্ছে, আগে আপনাকে কখনো এই অবস্থাতে দেখা যায়নি, একটু যদি বলেন, আমাদের দেশে তো ফিমেল লিড ওইভাবে অ্যাকশন দৃশ্য আমরা দেখি না, আপনাকে অ্যাকশন দৃশ্য আমরা টিজারে দেখেছি, প্রিপারেশনটা কেমন ছিল, কতটা চ্যালেঞ্জিং ছিল, পাশাপাশি সঞ্জয় দাসের সাথে কাজ করবার অভিজ্ঞতা? সঞ্জয়দার সাথে কাজের অভিজ্ঞতা আমার আগেই ভালো ছিল, এই জন্যই আসলে সাহসটা করতে পেরেছি ইনসাফে অভিনয় করার। আর আমি যখন সিনেমাতে অনবোর্ড হই, খুব একটা সময় ছিল না হাতে, আনফর্চুনেটলি এক মাসেরও কম সময় ছিল। তো সেই কারণে আসলে যেটা করেছি যে একটা দিনও আমি ওয়েস্ট করিনি। আমার যেদিন সিনেমা সাইন হয়েছে তার ঠিক পরদিনই আমি আমার ওয়ার্কআউট, আমি আমার ট্রেনিং সব শুরু করি, এবং আমার সাথে রাজভাইও আমরা একসাথে ট্রেন করেছি, একসাথে জিমে গিয়েছি, স্ট্রেংথ ট্রেনিং করেছি, মার্শাল আর্ট থেকে শুরু করে যেগুলো বেসিক জানা দরকার, ফাইট রিহার্সাল, ফাইট ডিরেকশন। তো আমার খুব মজা লেগেছে, আমার কাছে মনে হয়েছে যে একটা কাজের প্রসেসটা আমি খুব এনজয় করি, তো সেটা আমি কাজের করার সুযোগ পেয়েছি। এমন কোনো ঘটনা আছে এই ছবি শুট করতে গিয়ে মানে স্মৃতি হয়ে থাকবে? ছবি শুট করতে গিয়ে পুরোটাই আসলে স্মৃতি, পুরো শুটিং অভিজ্ঞতাটাই একটা স্মৃতি। বাট হ্যাঁ, আমরা খুব মজা করে কাজটা করেছি, অনেক ধরনের ডিফিকাল্টি ছিল, কিন্তু আমাদের যে ক্যাপ্টেন অফ দ্য শিপ ডিরেক্টর কখনোই বুঝতে দেয়নি, উনি একটা ডিফিকাল্ট সিচুয়েশনও মানে হিউমার দিয়ে বের হয়ে যায়। তো সেই জন্য ইটস ভেরি ডিফিকাল্ট আমাদের বোঝা যে একটা সিচুয়েশন কতটা গ্রেভ। বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমাদের সকল লিমিটেশন মাথায় রেখে আমরা একটা বেস্ট আউটপুট দেওয়ার চেষ্টা করেছি। একজন অ্যাকশন সিনেমায় অ্যাকশন লেডি হিসেবে কেমন দেখতে পাবেন দর্শক আপনারা? অ্যাকশন লেডি হিসেবে আমি একটা ছোট স্পয়লার দিই। হ্যাঁ হ্যাঁ, আসলে চলবে, এখানে আসুন। চলবে। এখানে আসুন। স্পয়লার, চলবে, spoiler, ছোট spoiler। এটাই স্পয়লার। ও পুরো সিনেমাতে আমাকে এভাবে আদর করছে। স্যার পুলিশ তো টর্চার করছে। ঈদে কি করছেন, দর্শকদের সাথে সিনেমা দেখছেন কিনা, আর ঈদে কি করছেন এবার? অবশ্যই এবার আসলে ঈদ আমার ইনসাফকে ঘিরেই হবে। আমার পরিকল্পনা আমাদের টিমের সবাইকে নিয়ে সবার সাথে যতবার পারি টিকিট কেটে যে সিনেমা দেখবো। ধন্যবাদ। হ্যাঁ, আমাদের তিনজনের হাতেই একটা করে কুড়াল ছিল, এবং এটা নিয়েও সবার প্রশ্ন। দাদা বলছে কেমন হাতে কুড়াল? কারণ এটা আপনারা জানেন অ্যাডাল্ট সার্টিফিকেট পেয়েছে, কেন পেয়েছে এটা দেখার জন্য ইনসাফ দেখতে হবে। সবাই বলে যে নাজমা ফারহান অনেক ভালো একজন অভিনেত্রী, কিন্তু উনি না আমার নাচ ভালো পারে না। আচ্ছা। কিন্তু আপনি এই যে আকাশে লক্ষ্য তারা
আমি জানি না আমি ভালো পেয়েছি কিনা, বাট আমার সবসময় চেষ্টা থাকে আমি যাই করি ওইটা যাতে আমি আমার সর্বোচ্চটা দিয়ে করতে পারি, এবং আমি পারফেকশনিস্ট। আমি যে কাজই করি আমি আমার সর্বোচ্চ কনভিকশন দিয়ে করি এবং পারফেক্ট করার চেষ্টা করি। এবং এই নাচের পেছনে অনেক গল্প আছে আমার, দেখেন এখনো পুরো কোরিওগ্রাফি মুখস্থ, কারণ আমি এতবার প্র্যাকটিস করেছি। আই গেস দ্যাটস ওয়াই প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট অর আ ওয়ামেন পারফেক্ট। আমার কাছে আমার আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আমি ডান্স দেখেছি, আমি কি দুলের গান শুনতে পারবো না? আমি বড় নীলাপুকে খুব মিস করছি, নীলাপুর গান। আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রে। থ্যাংক ইউ। আর কোনো প্রশ্ন আছে? থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ।